বন্ধুরা, আজকে একটু পুজোটা তোমাদের কাছে আমি শেয়ার করে দিলাম। তার কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, আজকে দাদা পুজো করছে। মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমিও বিন্দাস আছি। আমার চলে যাচ্ছে ভালো করে, কিন্তু আজকে ছাদ থেকেও নয়, বারান্দা থেকেও নয়, ওপরের ঘর থেকেও নয়, একদম কিচেনে চলে এসেছি। যেটা আমাদের না এলেই নয়, আমাদের এখানে আসতেই হবে। আমি কাজ আরম্ভও করে দিয়েছি, জানো তো বন্ধুরা। আর কি বলতো, এত জলগুলো ঠান্ডা হয়েছে না, ওপরের ট্যাঙ্কের জলগুলো, যে হাত দিয়ে কাজ করতে পারছি না। তাও তো বলবো এখন কিছুই নয়, আরো যখন কনকনে ঠান্ডা পড়বে, এই জল যেন হাত দিলে হাতগুলো লাল হয়ে যায়, যেন মনে হয় হাতগুলো কেটে পড়ে যাচ্ছে, এইরকম অবস্থা। যাই হোক, এখনো জলগুলো খুব ঠান্ডা হয়েছে। যতক্ষণ না রোদ উঠবে না, ট্যাঙ্কের জলটা একটু একটু গরম হবে না। তা ওই রান্নাঘরে কাজ আরম্ভ করে দিলাম। এই দেখো, মাছের ঝাল আমার হয়েও গেছে। এই যে সর্ষে পোস্ত বাটা, সর্ষে আজকে দিইনি, পোস্ত পোস্ত বাটা দিয়ে এই পার্শে মাছের একটু গায়ে গায়ে ধনে পাতা দিয়ে একটুখানি ঝাল করে নিলাম। আর আজকে করব বন্ধুরা, জানো, এই যে দেখো বাঁধাকপি, আমার তো তোমরা জানো যে আমার হেল্পিং হ্যান্ড বাঁধাকপি মানে আনাজ কোটে। তা ও আনাজটা কালকে কুটে দিয়ে গেছিল, বাঁধাকপির তরকারি করব এই মাছের, এই যে মাছের মাথা দিয়ে। এবার মাছের মাথাটাও আমার ভাজা হয়ে গেছে। এবার কি বলতো, আমি তো বাঁধাকপিটা মানে মাছটা খাই না, ওই জন্য আমারটা তুলে নেবো, আমারটা তুলে নিয়ে আর দাদাটা মাছের মাথা দিয়ে করে নেবো। এইটা একটা ভীষণ প্রবলেম হয়, জানো। কারণ এই দুটো লোক, তার মধ্যে একজন মাছ খায়, একজন মাছ ছাড়া চলেই না, আবার একদম আমি মাছই খাই না। খুব প্রবলেম হয় এইভাবে। দাদা যদিও বলে যে এইগুলো ভেজে রেখে দাও আর আমি ভেঙে ভেঙে খেয়ে নেবো, সেটা হয় বলো? সেটা ঠিক তরকারিটা খেতে ভালো লাগে যারা মাছ খায়? তা কি করব, ওই দুটো লোকের জন্য দুরকম ভাবে রান্না করা, এইভাবেই আজকে কাটিয়ে দিলাম। আর মুনের গিফটটা তোমাদের কেমন লেগেছে একটুখানি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমার ইচ্ছা আছে, জানো, আমি না ওই মুনের গিফটটায় একটু চা করব, করে তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করে দেবো। আর মুনও আজকে দেখে নেবে। এই আমার হয়ে গেল পার্শে মাছের ঝাল। এইবার দেখো, আমার কিন্তু এখানে জিরে জিরে আদার জল ভেজানো আছে, এটা আমার গরমও হয়ে গেছে। এইবার দাদাতে আমাতে এই জিরে আদার জলটা খেয়ে নেবো। আর বন্ধুরা, আমি এই যে বাঁধাকপিটা বসাবো, এই বাঁধাকপি আর দেখাবার কি আছে বলো? তোমরা তো সবাই করো, এই শীতে তো আমাদের একটাই, নয় ফুলকপি নয় বাঁধাকপি, এই তো খাওয়া। তাও আমি আমার জন্য কেমন করে করি, বা আমার সংসারের জন্য আমি কিভাবে রান্না করি, একটুখানি শেয়ার করে দেবো। হ্যাঁ, থাকো আমার সঙ্গে, আমি একটু গুছিয়ে নিই এখানটা, আবার আসছি। দেখো, আমি মোটামুটি এখানটা তৈরি করে নিলাম, মানে জায়গাটা গুছিয়ে নিলাম আর কি রান্না করার জন্য। তা এইখানে আমি একটু শুকনো লঙ্কা আর একটুখানি দেখো দারচিনি, হ্যাঁ দারচিনি, এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম। আর একটুখানি এই জিরে, গোটা জিরে একটু ফোড়নে দিয়ে দিলাম। এইবার এই ফোড়নটা হলেই আমি এতে একটু পেঁয়াজ দিয়ে দেব। দেখো, এই যে একটু ফোড়নটা মোটামুটি হয়ে গেছে। এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এইবার এর ওপরেই আমি টমেটোটাও দিয়ে দেব। এই যে
অল্প করে আদা দিয়ে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু এতে রসুন দিই না। রসুন দিলে একটা যেন কেমন কেমন লাগে, মানে আমার এই বাঁধাকপিতে বন্ধুরা রসুনের স্মেলটা খুব একটা ভালো লাগে না। আগে দিতাম, এখন দেখি রসুন না দিয়ে করলেই মানে বেশি ভালো হয়। আর তোমরা তো জানো আমি দেখো এই যে কড়াইশুঁটি করে রাখি, 2 বক্স করা ছিল জানো তো। এখন মোটামুটি দিয়ে দিচ্ছি, আবার তো কড়াইশুঁটির সিজন এসে গেছে, আবার তো করবো, তখন তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করে দেবো। এখনও এই এতটা আছে, মোটামুটি আমি এটা খরচা করে ফেলছি। আমার তো এখন ফ্রেশ কড়াইশুঁটি, হ্যাঁ, সেটা ইউজ করবো। তা এখন এই যেগুলো আগের বছর করে রেখেছিলাম একদম দেখো কি ভালো আছে, কালারটা পর্যন্ত নষ্ট হয়নি, বুঝতে পারছো? শুধু একটু ওই গায়ে সাদা সাদা একটু বরফ লেগে আছে, কালারটাও নষ্ট হয়নি। তা দেখো এই মোটামুটি এইটা আমার কষা হয়ে গেছে। আর বাঁধাকপিতে বন্ধুরা আমি অল্প করে একটুখানি হলুদ দিই, অল্প করে, কিন্তু এই কথাটাই বলছি তোমাদের, শেখাচ্ছি, তোমরাও করো। যাই হোক, আমার মতো করে এটা করছি, শেয়ার করলাম। এই যে দেখো খুব অল্প করে হলুদ দিলাম, হলুদ কিন্তু বেশি আমি দিই না। এরপরে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো, তোমরা যে যেমন ঝাল খাও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে, দরকার হলে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবে, এতে খেতে ভারী একটা কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, তো কাঁচা লঙ্কার গন্ধটাও ভালো লাগে। তো এই যে কাঁচা লঙ্কাও একটু দিয়ে দিলাম। এইবার আমি দেখো আমার যে পূর্ণ করতে গৌরী, সে দেখো বাঁধাকপির আলু কেমনভাবে কেটে দিয়েছে। তা কী করবো বলো, একটুখানি বেশ ডুমো ডুমো করে কাটলে ভালো লাগে, আমরা ওই রকমই খাই। ও জানে না, ও এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছে। ঠিক আছে, চালিয়ে নেবো, কোনো ব্যাপার নয়, আমার তো আর বাইরের লোক কেউ খেতে আসছে না, আমি আর দাদা খাবো, চালিয়ে নেবো। ও যে এইটাই করে দিয়ে যাচ্ছে এই ঠান্ডায়, এটাই আমার কাছে অনেক অনেক, মানে বিশেষ করে কি জানো তো বন্ধুরা, সারাদিন না খেতে খুঁটে আর মানে কুটনো কুটতে আর ইচ্ছে করে না, মানে বসতে আর ইচ্ছে করে না। তা ও যে এটা করে দিয়ে যাচ্ছে, এটাই আমার কাছে অনেকটা মানে রাখে। যাই হোক, আমি এই আলুটা একটুখানি ভাজা ভাজা করি, আর অবশ্য আমি এখন বাঁধাকপিটাও দিয়ে দেবো, আলুটাও হোক বাঁধাকপিটাও হোক, হয়ে তারপরে কেমন এর ফাইনাল লুকসটা হলো আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আবার দাদার মাছের মুড়ো দিয়ে যখন ওইটা করব তখনও তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা জানো, এই যে ছোট্ট ছোট্ট করে আলু কেটে দিয়েছে না গৌরী, আমার তো মনে হয় এটা বেশ ভালোই হয়েছে গো। পুরো বাঁধাকপির সঙ্গে আলুগুলো কেমন সুন্দরভাবে মিশে গেছে। আর আমি না এইরকম বড় বড় করে ডুমো ডুমো করে কেটে দিতাম, যেন সেই বাঁধাকপিটা যখন হয়ে যেত তখন আলুগুলো যেন সেই ড্যাব ড্যাব করে চেয়ে থাকতো। যতই চন্দ্রমুখী আলু হয়, এখন তো বন্ধুরা তোমরা জানো সবাই যে ভীষণ ওরা মিক্সড করে দেয়, চন্দ্রমুখী বলে, তারপরে কী সব বলে হেমাঙ্গি, আর কী সব বলে বাবা, এই হেমাঙ্গিনী কী সব বলে, তা সেই সব আলু মিশিয়ে টিশিয়ে দেয়। তা আমার দুধও হয়ে গেল, এবার দই বসাবো। আর দেখো বাঁধাকপিটা কিন্তু বন্ধুরা জানো দেখতে ভারী সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে। আর আমি বাঁধাকপি খেতে প্রচণ্ড ভালোবাসি, একটু লুচিয়ে করলে, আর ভীষণ সুন্দর দেখতে হয়েছে। তা তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দিলাম। আর এই দেখো আমি আমার জন্য বাঁধাকপিটাকে তুলে রাখছি, দাদা বলছে বেশি করে তুলে রাখো, কারণ মাছ দিলে আমি আর খেতে পারি না, মানে খেতে পারবো না, ওই জন্য বললো বেশি করে তুলে রাখো। তা দাদা বেশি করেই আমি আমার বাঁধাকপিটা তুলে রাখলাম, দাদা যদি এ থেকে খাবে। আর এতে আমি এই মাছের মুড়োটা দিয়ে দিলাম, এই মাছের মুড়োটা আমি দিয়ে দিলাম। দেখো এইবার সুন্দর করে এটা দাদা বলে বেশি ভাঙবে না, কারণ কাঁটা কাঁটা হয়ে যায়। তা এই যে আমি মোটামুটি হয়ে গেছে, তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে দিলাম। আর বন্ধুরা জানো তো, এই যে 2টো নারকোল আমার কেনা ছিল, এই যে 2টো নারকোল আমার কেনা ছিল, এই নারকোলগুলোকে
দেখছি আজকে এরকম করে জল নেই ভেতরে, তার মানে নারকেলগুলো নষ্ট হয়ে যাবে। আজকে এই নারকেলগুলো ফাটাবো, ফাটিয়ে দেখি কি করা যায়, কিছু একটা করে খেয়ে নিতে হবে, নাহলে নারকেলগুলো ফেলে দিতে হবে। দেখো একদম জল নেই। তা আমি এইটা তোমাদের শেয়ার করে দিলাম। এখন কিন্তু একটু বেশি বেলা হয়ে গেছে, আমি নিচেটা পুরো ডাস্টিং করলাম, করে এসে বাঁধাকপিটা বসিয়ে আর তোমাদের সঙ্গে এটা শেয়ারও করে দিলাম। হ্যাঁ, দেখো একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, মুন এটা আমাকে দিয়েছে। হ্যাঁ, এইটাতে আমি আজকে প্রথম চা করছি। এতে গরম জলও করা যায়, তোমাদের তো আমি বলেইছিলাম। তাই এই যে আমার চায়ের শিশি, এই চা নিয়ে নিলাম, নিয়ে দেখো আমি এর মধ্যে আমি চাটা দিলাম। হ্যাঁ, এইটা জলটা যখন ফুটবে তখন আমার মোটামুটি চা হয়ে যাবে। এই চাটা দিলাম, দিয়ে এবার এইটাকে আমি এর মধ্যে চাপা দিয়ে দিলাম। এই যে এর মধ্যে আমি চাপা দিয়ে দিলাম, চাটা হোক, তারপরে আমি তোমাদের সঙ্গে দেখেছো কেমন জলের কালারটা কেমন চেঞ্জ হচ্ছে চা দেওয়ার পরেই। চাটা আমি করে নিচ্ছি। আর মুন, আমি তোমার দেয়া গিফটে আমি ফার্স্ট টাইম চা করলাম। আমি চেষ্টা করলাম তোমাকে শেয়ার করে দেবার জন্য, কারণ আমি জানি তুমি ভীষণ খুশি হবে। আর আমি আর তোমার দাদা তো প্রচণ্ড খুশি এই গিফটটা পেয়ে। থ্যাংক ইউ সো মাচ। আবার বলবো, আবার মুখোমুখি যখন দেখা হবো নিশ্চয়ই তোমাকে থ্যাংক ইউ জানাবো। তুমি দেখো আমরা ভীষণ খুশি, দেখো জলটা পুরো চেঞ্জ হয়ে গেল, দেখেছো? ভীষণ সুন্দর জিনিসটা, বিউটিফুল জিনিস। তা আমি খুব খুশি হয়েছি। বন্ধুরা দেখো কেমন টকবক টকবক করে ফুটছে, আমার আবার ভয় হয়ে যাচ্ছে যে এটা ফেটে যাবে না তো। কিন্তু আমি জানি যে এটা বোরোসিলের, এটা হিটপ্রুফ জিনিস। তা যাই হোক, খুব ভালো লাগছে। বন্ধুরা একটা দারুণ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো আমার বাগানের এই পেঁপে গাছটা তোমাদের তো আমি অনেকবার শেয়ার করেছি, এবং পেঁপে যখন এসেছে তখনও শেয়ার করেছি। এখন পেঁপেগুলো না বেশ বড় বড় হয়ে গেছে। তা দাদা একটা ল্যাডারের সাহায্যে ওই পেঁপে গাছে উঠেছে, আর আমি কিন্তু নিচ থেকে ধরে আছি। বয়স হয়েছে তো, যদি ওইটা স্লিপ করে পড়ে যায় তাহলে তো একদম সাংঘাতিক কাণ্ড হবে। ভয়ও পাচ্ছি, আবার আনন্দও হচ্ছে, গাছের এরকম অর্গানিক একটা ফল। হ্যাঁ, যে এতে তো কোনো আমরা সার টার কিছু দিই না, একদম অর্গানিক। এটা খাওয়াও ভীষণ ভালো। তোমরা তো সবাই জানো যে অর্গানিক যে ভেজিটেবিলগুলো হয় প্রচুর দাম হয়। তা তোমাদের সঙ্গে আমি এটাও শেয়ার করে দিলাম, আমার বন্ধুরাও দেখে আনন্দ পাবে, কারণ গাছটা যখন খুব ছোট ছিল তখন থেকেই তোমরা দেখে আসছো, তোমরা নিশ্চয়ই আনন্দ পাচ্ছ। দেখো বন্ধুরা, মই দিয়ে উঠে বৌদির পেঁপে গাছ থেকে এই তিনখানা ম্যাচিওর বড় পেঁপে তোলা হলো। কারণ আমরা একটু আনাজ বেশি খাই, এবং আনাজ দিয়ে 5 আনাজ বা 6 আনাজ বা 8 আনাজের ঝোল আমাদের রোজ চাই। তো সেই জন্য এই পেঁপেটা পারলাম। বাকিগুলো ম্যাচিওর হয়নি, আরও সময় লাগবে, কারণ এদের কেটে নিলে গাছের পুরো রসটা তারা খাবে, তারা এবার তাড়াতাড়ি বড় হবে। ওই জন্য এইগুলোকে পেরে ফেললাম, তোমাদের একটু শেয়ার করে নিলাম। ঠিক আছে, টাটা। আজকের মতো ভিডিওটা শেষ করলাম বন্ধু। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।